দুর্ঘটনায় মৃত্যুর খবর উঠে আসছে শহর শিলিগুড়িতে। ইসকন মন্দির রোডে এই দুর্ঘটনা ঘটে। আজ একটি স্কুটিতে করে এক ব্যক্তি যাচ্ছিলেন, আর সেই সময় যেটা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে শিলিগুড়ি পুর নিগমের একটি গার্বেজের গাড়ি সেই রাস্তা দিয়েই যাচ্ছিল এবং তার ধাক্কায় ওই স্কুটির আরোহী ওখানে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকে। স্থানীয় বাসিন্দারা কেউই কিন্তু প্রথমে তাকে তুলে নিয়ে আসার জন্য ভাবছিল না, অনেকেই ভাবছিলেন যে কি করবেন। তবে তার মধ্যে থেকেই মানবিকতার মুখ দেখিয়েছেন এমন অনেক প্রত্যক্ষদর্শী যারা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং সেই সময় সেই প্রত্যক্ষদর্শীরাই তড়িঘড়ি ওই ব্যক্তিকে নিয়ে আসে শিলিগুড়ি সেবক রোড স্থিত একটি নার্সিংহোমে এবং ঘটনাস্থলে অর্থাৎ নার্সিংহোমে নিয়ে আসার পরে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। এই মুহূর্তে যেই প্রত্যক্ষদর্শী তারা নিয়ে এসেছেন ওই ব্যক্তিকে, যেটা নাম আমরা জানতে পেরেছি অফ ক্যামেরা বা যদি বলা যায় যে একেবারে হাসপাতাল সূত্রে বা প্রত্যক্ষদর্শী সূত্রে, সেটা জানা গেছে যে আলিপুরদুয়ারের বাসিন্দা ওই ব্যক্তি এবং তার নাম হচ্ছে আনন্দ শর্মা, মাফ করবেন, তার নাম আসাম শর্মা রয়েছে। একবার আমি একটুখানি কথা বলবো যেই প্রত্যক্ষদর্শী ছিলেন ওখানে ওই জায়গায়। আপনি তখন সেই মুহূর্তে ওখান দিয়ে কি যাচ্ছিলেন, ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন? হ্যাঁ, আমার নাম শাহনাজ খাতুন। আপনি কি করে যাচ্ছিলেন? আমরা স্কুটি করে যাচ্ছিল। আপনার সাথে আরো কেউ ছিল? হ্যাঁ, আমার হাজবেন্ড ছিল। আচ্ছা, আপনি কি দেখলেন তখন? আমি দেখলাম কি একটা লোক রাস্তায় পড়েছিল পুরো রক্ত হয়ে। তখন আমি অ্যাম্বুলেন্সকে ফোন করি, ফোন লাগে না। তারপরে আমি থানায় ফোন করলাম পুলিশকে, পুলিশ আসলো আর টোটোতে তুলে নিয়ে আমরা নিয়ে আসলাম। মানে আপনারাই নিয়ে আসলেন সবার আগে? আরো কেউ ছিল আপনাদের সঙ্গে তাকে নিয়ে আসার জন্য? এই যে দাদা ছিল। এই দাদা ছিল। আপনার নাম কি বললেন? আমার নাম শাহনাজ খাতুন। আর আপনার বাড়ি? বাড়ি এখানে 40 নম্বর ওয়ার্ড। 40 নম্বর ওয়ার্ডে। উনি এই ঘটনাটাকে নিয়ে কিন্তু নিজে যথেষ্টভাবে মর্মাহত এবং তিনি কেঁদেই চলেছেন, কারণ তিনি চোখের সামনে যেই দৃশ্য দেখেছেন সেটা সত্যি কথাই যে আমরা কখনোই সেই দৃশ্য দেখার জন্য একেবারে প্রস্তুত থাকি না। আপনি তখন সেখান দিয়ে যাচ্ছিলেন, সেই রাস্তা দিয়ে? আমি আমার দোকান যাচ্ছিলাম, তখন ওইটা দেখলাম ওখানে ভিড় ছিল। আমরা দেখলাম একটা ও যে মানুষ ছিল ওইখানে পড়েছিল, কিন্তু ওকে টোটোতে নিয়ে যাচ্ছিল না। আমি দেখলাম ওর অনেক রক্ত বেরোচ্ছিল। আমি ওখানে বসলাম, আমি বললাম আমি যাব, কিন্তু কেউ ওইখানে হিউম্যানিটি দেখাইলো না। মানে এখন আমাকে অনেক এটা লাগতেছে। আমি টোটোতে বসলাম, আমি নিয়ে আসলাম, কিন্তু ওকে বাঁচাইতে পারলাম না। আপনি যখন নিয়ে আসলেন তখন কি উনি বেঁচে ছিলেন? হ্যাঁ, ও তখন বেঁচে ছিল। আর মানে কি গাড়ি কিসে মেরেছে সেটা আপনি দেখেছেন? অ্যাকচুয়ালি ওইটা আমি বলতে পারবো না, আমি তো ওইখানে ছিলাম না স্পটে। আমি ওইখান থেকে যাচ্ছিলাম, তো দেখলাম কি উনি যে ছিলেন, ওই ম্যাডাম যে ছিলেন, উনি ওকে টোটোতে বসাচ্ছিলেন। কিন্তু ম্যাডাম একাই টোটোতে বসা? উনি আরো একজন ছিল ওনার সাথে, আমি জানলাম না ওনার নাম কি আছে। কিন্তু আমি ওইখানে দেখলাম ওনাকে, কিন্তু সবাইকে উনি বললেন সবাই দেখছে কিন্তু কেউ তাকে উঠিয়ে নিয়ে আসে? সবাই দেখতে ছিল, ফটো তুলতে ছিল, ভিডিও করতে ছিল, কিন্তু ওইখানে কেউ বলতেছিল আমি যাব না। আমি ওখানে বললাম কি ঠিক আছে আমি এখানে বাইক লাগা আমি যাচ্ছি, তা আমাকে ওখানে ব্লক করে লোক না, বাইক তুমি সাইড করো আগে। পেশেন্টে কেউ দেখলো না, কেউ মারাই যাবে না কি হবে, কেউ কিছু দেখলো না। আমাকে বলতে তুমি বাইক আগে সরাও, তারপরে তুমি এখানে যাইতে পারবা। মানে এরকম হিউম্যানিটি আছে সবার। ফটো তোলার জন্য সবার টাইম ছিল, ভিডিও করার জন্য সবার কাছে টাইম ছিল, কিন্তু ওখানে বসার জন্য কারোর টাইম ছিল না। আপনারা লাস্টে তাকে টোটো করে নিয়ে আসলেন? তাহলে আমি টোটোর মধ্যে ওর পাটা যে আছে ধরে নিয়ে আসলাম, কেন ওর পা যে আছে না নিচে পড়েছিল, ওই জন্য আমি ওর পা ধরে এখানে নিয়ে আসলাম। কিন্তু এখানে এসে দেখলাম কি ওকে ডক্টরগুলো মারা গেছে। আপনার নাম? সুরজ উপাধ্যায়। আমরা দুজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বললাম, তারা দুজনেই একটা কথা বললেন, সকলে ফটো তুলতে বা ছবি তুলতে, ভিডিও করতে ব্যস্ত ছিলেন, অথচ রাস্তায় যেই ব্যক্তি পড়েছিলেন দুর্ঘটনাগ্রস্ত হয়ে, সেই ব্যক্তি যেটা তিনি কিন্তু সেখানে হয়তো আর একটু আগে নিয়ে আসলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো। আজ যারা বা যেই প্রত্যক্ষদর্শীরা তাদেরকে মানবিকতার খাতিরে এখানে টোটো করে নিয়ে এসেছেন এবং যেটা এখনই উনি বললেন যে পা ঝুলছিল ওই ব্যক্তির, পাকে কোনো রকম ধরে তারা এই নার্সিংহোমে তাকে এনে হাজির করে। যদিও তাকে বাঁচাতে না পারার কারণে তারা কিন্তু নিজেরা যথেষ্ট দুঃখিত এবং যেটা আমি বলবো যে যারা নিয়ে এসেছেন যেই প্রত্যক্ষদর্শী তিনি কিন্তু এখনো অঝরে কেঁদে যাচ্ছে, কারণ এই বিষয়টিকে তিনি কোনোভাবেই মানতে পারছেন না। যদিও আবার বলবো ইসকন মন্দির রোডে আজ কালীবাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে এবং একজন স্কুটি আরোহী তিনি যাচ্ছিলেন সেই পথ দিয়ে, সেই সময় এই দুর্ঘটনা ঘটে। যদিও কিছু প্রত্যক্ষদর্শীর কাছে আমরা জেনেছি যে সেখান দিয়ে সেই সময় পুর নিগমের কোনো গাড়ি যাচ্ছিল, তার ধাক্কাই সেটা লেগেছে। যদিও
সেটা কতটা সত্য রয়েছে বা সেটার মধ্যে কতটা সঠিক তথ্য রয়েছে সেটা আমাদের জানা নেই। প্রত্যক্ষদর্শী সূত্রেই আমরা এটা জানতে পেরেছি। তবে ওনার যে নাম, আচ্ছা আপনারা কি নাম জানতে পেরেছেন? ওনার নাম কি জানা গেছে? নাম জানতে পারেননি। উনি আলিপুরদুয়ারের বাসিন্দা এবং তার মৃত্যু হয়েছে। তাকে এই মুহূর্তে সেবক রোড স্থিত যে নার্সিং হোম রয়েছে সেখানে আনা রয়েছে। চিকিৎসকেরা চেষ্টা করছেন কোনোভাবে তার আইডেন্টিটি পুরো বের করে তিনি কোথাকার বাসিন্দা, তার নাম কি বা তার পরিবারের লোকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। কিন্তু একটা বলার বিষয়, আমরা হয়তো পথ চলতে চলতে প্রত্যেকেই মোবাইল নিয়ে দাঁড়িয়ে পড়ি ফটো তুলতে বা কারোর সমস্যা হলে সেই সমস্যাকে ক্যামেরা বন্দি করতে, কিন্তু একবার এটা ভাবা উচিত আমাদের মানবিক দিকও একটা রাখা উচিত, যেটা এনারা করেছেন যে তারা সাথে সাথে দেখেছেন এবং তারা নিয়ে এসেছেন এখানে হয়তো একটু আগে। হ্যাঁ বলুন। তবে সবাই ওখানে দাঁড়িয়ে ছিল, সবাই হয়তো পুলিশের ভয়তে ওখানে ওনাকে নিয়ে যেতে চাচ্ছিল না। কিন্তু আমি একটা জিনিস বলি, এখন নিয়ম কানুন সব চেঞ্জ হয়ে গেছে। যদি আপনি কোনো অ্যাক্সিডেন্টে দেখেন কাউকে, তো ইমিডিয়েট ওনাকে হসপিটালে অ্যাডমিট করেন, আপনার উপরে কোনো কেস ফাইল কোনো কিছু হবে না, এটাই আমি বলতে চাই। বাস। আপনার নাম? নেহাদ আলম। একবার একটু আপনার সঙ্গে কথা বলবো। আচ্ছা, ওখানে কি কিছু আর জানা গেল? মানে ওনার পরিবারের সঙ্গে কি যোগাযোগ করা গেল? পুলিশ অফিসার ওনার আইডেন্টি মানি ব্যাগ থেকে আইডেন্টি কার্ড বের করেছে, বের করে বাড়ির ইয়েটা অ্যাড্রেসটা দেখলো, প্লাস ওর মোবাইল থেকে বাড়ির কারোর মা বা বাবার কারোর নাম্বারটা পেয়েছে, তারপরে ফোনটা করলো বাড়ির মাকে। কোথায় বাড়ি জানা গেছে? অনেক অ্যাড্রেসটা তো ওখানে জয়গাঁও দেখাচ্ছে আইডেন্টি কার্ডে। হ্যাঁ। আর ওনার নামটা আশিস শর্মা। আশিস শর্মা। আমাদের যারা ভিউয়ার্স রয়েছেন তাদের জন্য বলবো, যারা জয়গাঁর থেকেও আমাদের ভিউয়ার্স রয়েছে, আশিস শর্মা এই মুহূর্তে সেবক রোড স্থিত নার্সিং হোমে রয়েছে এবং তার মৃত্যু হয়েছে। আশিস শর্মা জয়গাঁর বাসিন্দা, আইডেন্টি কার্ডে অন্তত সেটাই দেখা যাচ্ছে। যদি কেউ আমাদের এই ভিডিও দেখছেন বা শুনছেন, অবশ্যই যদি আপনারা যোগাযোগ করার চেষ্টা করেন বা তার পরিবারকে চিনে থাকেন, তবে অবশ্যই আপনারা যোগাযোগ করুন। আর চিকিৎসক যখন আপনারা নিয়ে আসলেন তখনই কি মানে ডেট হয়ে গেছে? চিকিৎসক চেক করে দেখলো ডেট হয়ে গেছে। তো আজ এই মুহূর্তে, অর্থাৎ আবারও বলবো, যেই প্রত্যক্ষদর্শীরা ওখানে ছিলেন তারা যখন তাকে নিয়ে আসছিলেন সেই সময়ও কিন্তু সমস্যা তৈরি হয়েছে। যে বাইকটা ওখানে রেখে আসবেন সেই বাইকটাও তারা রাখতে পারছিলেন না, কারণ এলাকার যারা রয়েছে তারা সেই বাইকটাকে আগে জায়গার মতো স্থান করার কথা বলছিলেন, কিন্তু এটা বলছিলেন না যিনি এই অ্যাক্সিডেন্ট হয়ে বা দুর্ঘটনায় যিনি পড়ে রয়েছেন তাকে আগে তড়িঘড়ি হাসপাতাল বা নার্সিং হোমে নিয়ে আসার প্রয়োজন রয়েছে। সত্যি এটা দুর্ভাগ্যজনক আমাদের শহরের কাছে। অবশ্যই এই রকম মানুষদের, যেই প্রত্যক্ষদর্শীরা, আবারও বলবো, যেই প্রত্যক্ষদর্শীরা তাদের পরিবারের সদস্য নয় অথচ রাস্তায় পথ চলতে গিয়ে তারা দেখেছেন এবং এখনো তিনি কেঁদে যাচ্ছেন শুধুমাত্র এটাই ভেবে যে এই দুর্ঘটনায় যেই ব্যক্তিকে তারা নার্সিং হোমে নিয়ে আসলেন তাকে তারা বাঁচাতে পারলেন না। অবশ্যই আমাদের শিলিগুড়িবাসীর কাছে এটাই আবেদন থাকবে, এমনভাবে দুর্ঘটনা ঘটলে অবশ্যই আপনারা আগে নার্সিং হোম বা হাসপাতালে নিয়ে আসুন তড়িঘড়ি সেই মানুষটিকে, যদি তার প্রাণটা অন্তত আমরা বাঁচাতে পারি। তো আমরা তার নাম এবং ঠিকানা যতটুকু জানতে পেরেছি আপনাদের কাছে জানালাম এবং এই সংক্রান্ত আরো কিছু আপডেট থাকলে নিশ্চয়ই হাজির হব। আমি সৌমি, আমার সহযোগী পূজা। ধন্যবাদ।